গুড মর্নিং বন্ধুরা, আপনারা সকলে এই গরমে কেমন আছেন? আমাদের তো একদম যা তা অবস্থা, মানে সকাল থেকে তো দুবার তিনবার তো কারেন্ট গেলই, আর রাত্রেবেলাতেও কারেন্ট যাচ্ছে, তার মধ্যে মশার কামড়, তাদের গান শোনানো, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে রাত্রে একদম ঘুম হচ্ছে না। সকালবেলা বাসি কাজকর্ম সেরে চান করে পুজো করে এই জাস্ট আমি রান্নাঘরে ঢুকলাম। আবার আজকে আবার ডোডোকে চান করাতে হবে, এটা একটা মানে বিশাল বড় কাজ আমাদের। আজকে ভাবছি মানে পুঁই শাক আর কুমড়ো আলু দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে একটা তরকারি করব। দুদিন ধরে বর মাছটা এনে রেখেছে, কিন্তু করা হয়নি, এত গরম আর ভালো লাগে না এসব খেতে। এই যে মাছের মাথা এনেছে, দেখুন বন্ধুরা। আমি তো দেখুন এখানে এই কাতলা মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এই পুঁই কুমড়ো আর আলু দিয়ে এই তরকারিটা করব। কিন্তু মেয়ে তো এটা খাবে না, তাই মেয়ের জন্য আমি ওই মেথি চিকেন দই দিয়ে এটা করব। কাসুরি মেথি দিয়ে দই দিয়ে এই চিকেনটা। এই দেখুন মাছটা ভাজতে দিয়ে দিয়েছি, মাছের মাথাটা। এটা ভাজা হয়ে গেলে আর এই পেঁয়াজ রসুন আদা জিরে গুঁড়ো সমস্ত কিছু মশলা কষে নিয়ে তারপরে এই পুঁই কুমড়োর তরকারিটা করে নেব। আর একটা কথা আপনাদের বলা হয়নি বন্ধুরা, সেটা হলো কালকে আমি যে চিলি চিকেনের মানে রান্নাটা করেছিলাম, তো কালকে আমি বলতে আপনাদের ভুলে গিয়েছিলাম যে ওইটা আমার চ্যানেলের ওই প্রতিদিন রান্নাঘর চ্যানেলে রেসিপিটা আপনারা পেয়ে যাবেন। আর একটা জিনিস দেখাই আপনাদের, এই দেখুন আমার মেয়েকে। ছোট থেকেই ওর স্বভাব কি জানেন? ছোট থেকেই স্বভাব হচ্ছে আমি যখন রান্না করতাম এরকম স্ল্যাবের ওপরে বসে বসে থাকবে, আর কি রান্না করছি কি করছি না করছি সব কিছু ওর দেখা চায়, আর ওই বসে বসে আমার সাথে এখানে বসে বসে গল্প করবে। কি রে, তোর জন্য হচ্ছে কি রান্না করছি বলতো? হ্যাঁ, মেথি চিকেন। খেয়ে দেখবি শরীরটা ঠান্ডা হবে। তুমি তো পুঁই কুমড়ো কাতলা মাছের মাথা দিয়ে তো খাবে না, খাবে একটু? বাবা কোন দিকে সূর্য উঠেছে রে আজকে, এই মাছের মাথাগুলো ফাটছে বন্ধুরা, দেখুন আর ও আউ করছে। তুই এখানে বসে আছিস কেন? হ্যাঁ, কার সাথে বাঘ বাঘ করবে? আমার সাথে? ও, আর একজনকে দেখুন, ও বাহন চলে এসেছে। হ্যাঁ, বাহনটাকে আজকে চান করিয়ে দিতে হবে। বাহনটাকে না চাই এক্ষুনি চান করাবো, এক্ষুনি করাবো, এখনো করাইনি। ভাবছিলাম যে ইয়ে করব, মানে করাবো, কিন্তু এই সব দিকে একটু দেরি হয়ে গেল বলে। আর তোর বাবা না আসলে তো হবে না। আমি তো চান টান করে নিয়েছি, আমি আর ওকে মানে চান করাতে যাবো না, তাহলে আমি পুরো একদম নিজেই চান করে যাব। হ্যাঁ, কি বিকেল? এখন জল ধরে রাখা আছে, চান করে না ওকে যাও। আসলে বন্ধুরা, না বাবা শোনা মা আমার, এত গরমের মধ্যে তো তুমি আগে ওর ক্লাস চলছিল অবশ্য, সত্যি বন্ধুরা যা গরম না। আর এই মানে ট্যাঙ্কির জল তো 9টা বাজতে না বাজতেই ট্যাঙ্কির জল গরম হয়ে যায়, সেই রাত্রি 11টা 12টার দিকে আপনার সেই জলটা একটু ঠান্ডা হয়, মানে অসহ্য গরম। এই যে রান্না বান্না করছি তো এই যে জলে যে হাত দিচ্ছি না, হাতটা একদম পুড়ে যাচ্ছে একেবারে। হ্যাঁ, কি বলো? আজকে বিকেলে ছাদে যাবে? আর তুমি আমার বন্ধুদের গুড মর্নিং করে দাও বাবা। হ্যাঁ, আর ডোডো তো বলবে না, ডোডো তো একদম শপথ নিয়ে নিয়েছে যে আমি তোমার বন্ধুদের কাউকে আমি গুড মর্নিং বলবো না। হ্যাঁ, শুধু বদমাশি করব। ওই দেখুন ডাইনিংয়ের ওই পেছন দিকে আরে আর ক্যামেরা আগে নিয়ে, ও তো ওই ধারে ঢুকে আবার এসছে বদমাসটা, জানেন তো বন্ধুরা। ওই ডাইনিং টেবিলের ওই সাইডটা না মানে ওর লোকানোর জায়গা, ও এখানে লুকিয়ে হ্যাঁ হ্যাঁ টুকি করে। তো তাই ভাবছি যে এই ডাইনিং টেবিলটা না একদম দেয়ালের দিকে সাঁটিয়ে দেবো। খুব বিরক্ত করে বন্ধুরা, জানেন তো। আবার হু হু করছো কেন? বাবা তোমার জন্য আইসক্রিম আনছে এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, তুমিও ছোট, তোমার জন্য আনবে, ও ডোডোর জন্যও আনবে।
হ্যাঁ, বাবা এসেছে কি? বাবা চান করাবে, দাঁড়াও, ভু করে বেরিয়ে যাবে তোমার। ও বাবালে, কত নাচু নাচু, কত নাচি নাচি। দেখছেন বন্ধুরা? কি কি হয়েছে তোমার? কি 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 তুমি কি বলতে চাইছো বলো? ও বাবা, আবার মুখ ঘুরিয়ে তুমি কি খাবে আজকে? হ্যাঁ ডোডো, দই ভাত খাবে? দই ভাত? তুমি দই ভাত খাও? জানেন বন্ধুরা, একটা হাসির কথা বলি, সেটা হলো আমি সেদিনকে ওর দইটা আর কি একটু মুখে মেখেছি, বুঝেছেন তো? ওকে দইটা ভাতে মাখাচ্ছি, তা করতে করতে একটু মুখে মেখে নিয়েছি। সেই আমার উপর কি হুঙ্কার, কেন তুমি আমার দইটা মেখেছো? সে মানে পুরো আমাকে বুঝিয়ে দিল যে ওটা আমার মাখা চলবে না, ওইটা ওর মানে ওইটা কারণ নিয়ে চলবে না। ওই সেন্টার টেবিলের ওখান থেকে কিছুটা নিতে চাইছে। কি তোমার খেলনা আছে? তোমার খেলনা আছে ডোডো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই কিছু আছে। নাহলে দড়ি? হাই বাবা, দেখছেন দেখছেন, দিদির সাথে সারাক্ষণ হুজ্জুতি। দিদি বকলে আবার দিদিকে আবার বকে দেবে। হ্যাঁ, একমাত্র ঘরের মধ্যে ভয় পায় আমাকে একটু। ওর বাবা বকলেও ডোন্ট কেয়ার। হ্যাঁ, দিদি বকলে দিদিকেই বকে দিচ্ছে। এ বাবা, ডোডোর ভয়ে দিদি কোথায় চেপে গেছে রে? যা 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 যা, আমি তোকে ভয় দেখাবো। এ বাবা, ডোডো তুমি দিদিকে ভয় দেখিয়ে দিয়েছো সোনাই? ভালো করেছো, খুব ভালো করেছো। দিদি দড়িটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওরকম ভাবে দিলি কেন তুই? ভালো করে কেন ডোডোকে দিসনি? চলো চলে এসো এই ধারে। এবার শুরু হয়ে গেল ডোডোর নাচানাচি চান করে এসে। এই 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 এসো এদিকে এসো। ও বাবারি বাবারি বাবারি, খুঁজি চান করার পরে আনন্দ দেখুন শুধু একবার। বাবরে বাবরে, লেগে যাবে সোনা, লেগে যাবে, ওরকম করতে নেই। এই দিদি, ডোডোকে আইসক্রিম দে, ডোডো আইসক্রিম খাবে। দেখছেন বন্ধুরা, আইসক্রিমের নাম শুনে দেখুন দেখুন কি অবস্থা। এই দিদি আইসক্রিম দে ডোডোকে, খাবে দেখুন। ওই দেখুন ওই দেখুন, বাবা 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 বাবা, পারলে ও পুরোটাকেই কামড়ে দেয়। দেখছেন বন্ধুরা? ও বা, এই তোর গোপে লেগে গেছে। হ্যাঁ, চাটু চেটে দিল সঙ্গে সঙ্গে। ওরম করে দিস না, ফেলবে চারধারে। ওকে ছাড়, ওকে ওর মতো খেতে দে। দেখছেন বন্ধুরা কেমন করে খাচ্ছে? উফ, মানে একটু মানে যে সময় নিয়ে খাবে সেসব নেই। বাবালি বাবালি, ভালো আইসক্রিমটা ডোডো। বাবালি বা, কত চাটু চাটু হচ্ছে। বলি বাবা, পড়ে গেল নিচে, চেটে দাও। তুমি তো এক ফোঁটাও ফেলবে না। ওই দেখো চাটু দিচ্ছে। হ্যাঁ, সেদ্ধ হয়ে গেছে, তার মানে রান্নাটা কমপ্লিট। আর আজকে আমি এই দই মেথি চিকেন যেটা করব, সেই
এই রেসিপিটা আমি আমার ওই তটিনী রান্নাঘর চ্যানেলে শর্টে আমি ছাড়বো, তো প্লিজ আপনারা অবশ্যই দেখবেন। তো বন্ধুরা রেডি হয়ে গেছে আমার রান্না। তো এখানে দেখুন পুঁই শাক কুমড়ো আলু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারিটা করে ফেলেছি, আর এই ধারে দই মেথি চিকেন। তো এই রেসিপিটা আমার তটিনী রান্নাঘর চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তো ঠিক আছে বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই, সন্ধ্যেবেলায় আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। বকবক করতে মেয়ে একা একা বসে আছে, আজকে বলছে যে পড়াশুনো করবে না। তো ঠিক আছে, তো একটু বকবকই করি। তো বন্ধুরা আজকের মতো আমার বকবক এতটুকুই। আগামীকাল আবার নতুন ব্লগ নিয়ে আসছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। শুভরাত্রি।